সম্মানিত সুধী, আমি অলরেডি রামসাগরের ভেতরে প্রবেশ করেছি। তো আজ আপনাদের পুরো রামসাগরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমরা রামসাগরে প্রবেশের সাথেই রামসাগরের ডান দিকে, হাতের ডান দিকে একটি পুরনো বাসা রয়েছে। এখন আমি আপনাদেরকে সেই পুরনো বাসাটি দেখাতে চলেছি। তো আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে পুরনো একটি বাসা রয়েছে, শুধু মানে সব সাইডেই পুরনো গাছে ঘেরা। তো আমরা একটু প্রবেশ করছি। তো আমরা দেখতে পাচ্ছি হয়তোবা, আর আজকে একটু ঠান্ডা করছে, আর দিনাজপুরের এদিকে আমাদের একটু আসলে বেশি ঠান্ডা। তো চলুন এই পুরনো একটু বাড়ির যে লাল ইটের কিন্তু ঘেরা সব সাইডেই আমরা হয়তো দেখতে পাচ্ছি। এদিকেও ভেতরে আমরা আসলাম, এটি মাঝখানে অবস্থান করছি এখন, এবং উপরে দেখুন গাছগুলো রয়েছে অনেক পুরনো। আচ্ছা, এখানে একটু দেখি আমরা, এই যে শেকড় দিয়ে সব সাইডে দেয়ালগুলো। আচ্ছা, এটি এই পাশে একটু দেখি, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করুন। আচ্ছা, এখন আমরা এই পাশে যাই। আচ্ছা, দেখতে পাচ্ছি হয়তোবা। আচ্ছা, এটি হলো বাইরের অংশ। আচ্ছা, একটি খেজুরের গাছ দেখতে পাচ্ছি, এই পাশে একটি খেজুরের গাছ দেখতে পাচ্ছি। তো সম্মানিত সুধী, আমরা এখানকার পুরনো একটি বাসা দেখলাম। তো চলুন আমরা এখন রামসাগরের ভেতরের অংশগুলো দেখি। তো ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই রামসাগরের পুরো ভিডিওটি, এবং এখানে যা যা রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। সম্মানিত সুধী, আমরা আরও ভেতরে যাওয়ার চেষ্টা করছি এবং আজকে আপনাদের পুরো রামসাগরটি দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আজকে একটু ঠান্ডার লোকজন একটু কম দেখতে পাচ্ছি, আর এখানে মূলত বিকেলবেলাতে বেশি লোকজন আসে ঘোরার জন্যে। তো এটি আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর জেলার একটি বিখ্যাত, যারা ভ্রমণ করেন তাদের জন্য একটি খুব আরামদায়ক জায়গা, এবং খুব নিরিবিলি এবং খুবই শান্ত একটি পরিবেশ। তো আমরা যদি এটি এভাবে ভ্যানে বসেই পুরো রামসাগরটি দেখি, এটি যে রাস্তাটি রয়েছে এটি প্রায় 4.5 কিলো। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট সামনে একটি শিশু। আচ্ছা, তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে পুকুরে, বা এই যে আমাদের রামসাগরের যে দিঘিটি, সেখানে একটি স্পিড বোট যাচ্ছে, সেটি দেখাবো। চলুন একটু আমরা দেখি। সম্মানিত শুধু আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন হয়তোবা। সম্মানিত সুধী, আমরা এই যে রামসাগরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, সবাই দেখতে পাচ্ছি হয়তোবা।
পুরো রামসাগরটি ঘুরতে কিন্তু মোটামুটি যদি আমি ভ্যানে ঘোরাঘুরি করি, শুধু ভ্যানে বসেই, তাহলেও প্রায় 30 মিনিটের মতো আমাদের সময় লাগবে। তো সম্মানিত শুধু আমরা দেখতে পাচ্ছি যে দিঘিতে অনেক ফুলের, দেখুন আপনারা, পাতা দেখতে পাচ্ছি আমরা। যেহেতু আবহাওয়া আজকে এমন, তো চলুন আমরা এখন আমাদের ভেতরের যে অংশটি রয়েছে সেগুলো দেখি। সম্মানিত সুধী, আমি আজকে অবশ্য ভ্যানে বসে বসে পুরো রামসাগরটি ঘুরবো আর কি। আপনারাও আপনাদের সন্তানদের নিয়ে আসতে পারেন বা নিজেরাও আসতে পারেন। তা আমরা মূল প্রবেশ পথ দিয়েই যাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছেন পুরো আমাদের যে রামসাগর যে দিঘিটি সেটি। এই পাশে আসলে রাস্তাটি ইটের তৈরি, হ্যাঁ, এই কারণে একটু কথা বলার সময় এমন হচ্ছে। আমি আবারও ভ্যানে বসে ভিতরে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সামনে কিছু দোকান বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে ঘুরতেও এসেছে। হরিণ ছানাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সম্মানিত সুধী, আমরা এরপরে চলে যাব আমাদের আরো অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। যে সম্মানিত সুধী, আমরা এই রামসাগরের মসজিদটির অপর পাশে রয়েছি। এখানে অনেকেই দিনের বেলা তাদের এখানে যারা অবস্থান করে রামসাগরের ভেতরে, তারা তাদের কাপড় চোপড় এখানেই তারা ধর্মসা করে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। আচ্ছা, সম্মানিত সুধী, আমরা আবার আপনাদেরকে এখন শিশু পার্ক থেকে বের হয়ে তার সামনের অংশ দেখানোর চেষ্টা করছি আর কি। আমি তো ভ্যানে বসেই রয়েছি, ভ্যানে বসেই যেখানে যেখানে ঘোরার সেখানে নেমে যাচ্ছি। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো দেখতে থাকুন আমাদের আজকের পুরো ভিডিওটি। আমরা পুরো ভিডিওটি অবশ্যই দেখব, কারণ এতে করে আপনার যদি কোনো দিন আসেন, আপনার এই বিষয়ে পুরোটি মানে রামসাগর সম্পর্কে পুরো ধারণা পূর্ব থেকেই হয়ে যাবে। তো চলুন আমরা আরও সামনে কী কী রয়েছে একটু দেখে নিই। আমরা এখানে 4 বছর ধরে দোকান করতেছি। হরিণ একটু আমাদের এখানে চিড়িয়াখানা ছোট, এখানে হরিণ আমাদের বাদাম খায়। একটু দর্শনার্থীরা আসে, হাতে করে হরিণকে বাদাম খাওয়ায়। তাই দর্শনার্থীরা বলে যে আমার এখানে ভালো লাগে হরিণকে বাদাম খাওয়া। আর এই কয়দিন ধরে আমাদের হরিণের পোস্টার লাগাইছে যে হরিণকে খাওয়ানো নিষেধ। একটু ডাক্তার এসে বলছে যে বাইরের খাওয়ানো নিষেধ। তারপরও দর্শনার্থীরা মানে না, যে হরিণকে যদি বাদাম খাওয়ায় আগে থেকেই বন্ধ করা উচিত ছিল, কিন্তু এখন তো হরিণ কাছে আসে লোক দেখলে, তবুও দর্শনার্থীরা একটু খাওয়ায় আসে। তো সম্মানিত সুধী, আমরা এখন খুব কাছ থেকে দেখব বানরগুলো আর আসলে হরিণগুলোকে। তো চলুন আমরা দেখতে থাকি আমাদের সম্পূর্ণ ভিডিওটি। তো সম্মানিত সুধী, আমরা আপনাদেরকে খুব কাছ থেকে দেখুন, আমরা অনেকগুলো হরিণ ছানা দেখতে পাচ্ছি।
আরো কাছ থেকে আমরা দেখি একটু। দেখতে পাচ্ছি হয়তোবা। তো আমরা চলুন এখন দেখব আমাদের এই পাশে কি রয়েছে। ওরে বাবা! হ্যাঁ, সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন, এখানে কিন্তু একজন, কাকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, বানরদেরকে দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এই যে নিচেও দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। এই পাশে দেখি তো, এই যে, হ্যাঁ। তো আমরা চলুন এখন দেখি আর এখানে কি কি রয়েছে। হ্যাঁ, এখানেও রয়েছে। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই পাশ থেকে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে সকলকেই। আচ্ছা, আমরা এখন দেখব এখানে কি রয়েছে। নাম দেওয়া রয়েছে, কি বলেছে একটু দেখি তো। বাদরকে খাওয়াবেন না এবং বিরক্ত করবেন না। আচ্ছা, আমরা এখানেও দেখতে পাচ্ছি কি, ময়ূর, তাই না? আমরা একটু ময়ূর দেখতে পাচ্ছি, একটু কাছ থেকে দেখে নিই। আচ্ছা, এই পাশে কি রয়েছে? হনুমানকে খাওয়াবেন না এবং বিরক্ত করবেন না। হনুমানকে আমরা একটু দেখে নেই, হনুমানটি কোথায়? আচ্ছা, দেখতে পাচ্ছি, এখান থেকে একটু দেখে নেই। উই বাবা! আপনারা হয়তো দেখেছেন, তার কাছে যাওয়া যাচ্ছে না, সে বিরক্ত হয়ে যাবে। তো সম্মানিত সুধী, চলুন আমরা এরপরে আপনাদের অন্য পাশে একটু নিয়ে যাই। হ্যাঁ, ওই যে সামনে অনেকগুলো হরিণ আবার কাছাকাছি চলে এসেছে। এগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো সম্মানিত সুধী, আমরা দেখলাম আমাদের আজকের রামসাগরের যে খুব সুন্দর যে দৃশ্যগুলো, এবং এর সাথে সাথে বিভিন্ন প্রাণীর ছবিও দেখতে পেলাম। আচ্ছা, সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আয় আয় ইনি এখানে 4 বছর ধরে আছেন। ইনার ডাকে এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে হরিণগুলো কাছাকাছি চলে এসেছে বাদাম খাওয়ার জন্য। আয় 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 তো দেখতে পাচ্ছেন হয়তোবা আয় খুব কাছাকাছি চলে এসেছে। আয় 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 আয়। তো আমরা দেখলাম যে আমাদের খুব কাছাকাছি হরিণগুলো চলে এসেছে। তো চলুন আমরা এখন অন্য সাইডে একটু চলে যাই। তো সম্মানিত সুধী, আমরা চলে এসেছি আমাদের একেবারেই হরিণদের কাছাকাছি, যেখান থেকে কিনা আমরা খুব সহজেই অনেকগুলো হরিণ আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছি হয়তোবা। দেখুন সবাই, একটু কাছ থেকে দেখি। তো সম্মানিত সুধী, আমরা আমাদের ছোট সোনামণিদের নিয়ে এখানে এসে ঘুরতে পারি। শুধুই আমরা এই হরিণ ছানার পরে এখন দেখতে যাব যে তিতির পাখি, খুব সুন্দর দেখতে পাখিগুলো। হ্যাঁ, দেখতে পাচ্ছি হয়তোবা। এখানে একটি দুটি রয়েছে, এদিকে দেখি কয়টি, আরেকটি রয়েছে, এই যে দেখুন। দেখতে পাচ্ছি সম্মানিত সুধী, দেখতে পাচ্ছেন হয়তোবা, তার ডাক দিচ্ছে সুন্দর করে। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রামসাগরের রেস্ট হাউস, এটি তালা লাগানো রয়েছে। তা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হয়তোবা।
চলুন এখন আমরা আমাদের সামনের দিকে একটু যাওয়ার দরকার। তো এখানে আমরা ফুলের বাগান দেখতে পাচ্ছি, দেখুন একটু ফুলের বাগান দেখলাম আমরা, সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি। খুবই সুন্দর, যেহেতু এখানে আমাদের গেটে তালা লাগানো রয়েছে। তো আমরা এখান থেকে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি। সুন্দর গোলাপ ফুল ফুটেছে, ওপাশে গোলাপ ফুল ফুটেছে। আচ্ছা, এখানে জাতির সামনের মতো রয়েছে। আচ্ছা, চলুন আমরা এখন আরও সামনে চলে যাই। সম্মানিত শুধু আমরা আপনাদেরকে কাছাকাছি থেকে একটি ঘোড়া দেখানোর চেষ্টা করছি, এবং খুব সুন্দর, তাই না? আচ্ছা, আচ্ছা চলুন আমরা একটু সামনে চলে যাই। আমরা শিশু পার্কের ভেতরে প্রবেশের সাথে সাথেই বাম দিকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তা আমরা আবার ব্যাক হয়ে যাচ্ছি। ব্যাক হয়ে আমরা একটু এই পাশ থেকে যাই, তাহলে আপনারা এই পাশের বিষয়টিও দেখতে পাবেন। এখন আমরা ডান পাশে যাচ্ছি। তো সম্মানিত সুধী, আশা করছি পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আমরা আপনাদের বারবার বলছি যে পুরো রামসাগরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আমরা এখন চলে যাব ডান পাশে। ডান পাশে দেখুন আপনারা বিভিন্ন গাছ রয়েছে, এর সাথে একটি পূর্বের এই গাড়িগুলোতে করে মালামাল বিক্রি বা ছোটো বাচ্চাদের খেলনা বিক্রি করতে। আজকে তো এখন তো এই সময় সবগুলোই পড়ে রয়েছে, যেহেতু করোনার সময়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাতিকে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, বনমহিষ মনে হয়, যত সম্ভব বনমহিষ। এখানে রয়েছে দোলনা। আচ্ছা, এখানে জাতির সামনের মতো রয়েছে, এবং এখানে ছোট বাচ্চাদের খেলার কিছু উপকরণ রয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা, কাগজ ফুলও দেখতে পাচ্ছি একটি দূরে। আচ্ছা, সম্মানিত সুধী, আমরা আমাদের শিশু পার্কের যে জায়গাটি আপনাদের পুরোটি দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এখন এখান থেকে বের হয়ে দেখি আর কি কি আমাদের রামসাগরে রয়েছে দেখার মতো, সেই জায়গাগুলোতে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সম্মানিত সুধী, দেখতে থাকুন আমাদের ফারুক লার্নিং সেন্টারের আজকের রামসাগরের পুরো ভিডিওটি। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আর অনেকেই এই ক্যামেরা নিয়ে সামনে দেখুন মোবাইলের ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিও করছে। আচ্ছা, এখানে অনেক উঁচু জায়গা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন উঁচু জায়গা থেকে নিচে যাচ্ছি, এবং এর সাথে আপনাদের আবার একটা অংশ দেখিয়ে নেই রামসাগরের দিকের। এটি কোন পাশ হবে আমাদের? পূর্ব দিকের থেকে পশ্চিম দিকে দেখানোর চেষ্টা করছি। পশ্চিম থেকে পূর্ব আইলা। হ্যাঁ, তো এখন আমরা পূর্ব দিকেই অবস্থান করছি, আর পূর্ব থেকে আমরা পশ্চিমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং উত্তর সাইডেও দেখানোর চেষ্টা করছি। তো এই যে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি কিছু ছেলেমেয়েরা অবস্থান করছে, এবং ফুচকা দোকান রয়েছে। তো সম্মানিত শুধুই দেখতে থাকুন, আর আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আরেকটি যে দেখার বিষয় রয়েছে, একটি মন্দির রয়েছে, সেটি আমরা ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। তো দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। সম্মানিত শুধুই আমরা
কিছুক্ষণের মধ্যেই রামসাগর যে পুরো জায়গাটি সেটি থেকে দেখানোর পরে বের হয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রামসাগর যে দিঘিটি, এখানে শুক্রবার শনিবার, তাই না, শুক্র শনিবারে মাছ ধরার জন্য এখানে অনেকে আসেন। এবং টিকিট কত করে বললেন? 3000 টাকা করে টিকিট। কটা থেকে কয়টা? 24 ঘন্টার মধ্যে কতগুলো মাছ ধরবেন তার ইচ্ছে। তো এবং এক একটি মাছ মোটামুটি 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো চলুন, আমরা আমাদের খুব কাছাকাছি চলে এসেছি। রামসাগর থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব। দেখা হবে অন্য কোনো আরও কোনো সুন্দর একটি জায়গায়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পুরনো আগে বসার জায়গা ছিল, এখন মোটামুটি এটা ভেঙে গেছে। তো যাই হোক, আমরা যে মন্দিরটির কথা বলছিলাম সেটি পূর্বের থেকে নতুনভাবে আরও নতুনভাবে সংস্করণ চলছে। তো সেটি কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন রামসাগরের ভেতরে প্রবেশ করছে। এই যে আমরা আমাদের রামসাগর সরস্বতী দুর্গা মন্দির স্থাপিত 1755 খ্রিস্টাব্দ, সদর দিনাজপুর, এখানে চলে এসেছি। তো চলুন আমরা একটু মন্দিরটি দেখে আসি যে এটির কি অবস্থা, পূর্বে কেমন ছিল, এখন কি অবস্থানে রয়েছে। তো আশা করছি সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আর আমরা অনেকটা সময় নিয়ে আপনাদের পুরো রামসাগরটি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, সম্মানিত শুধু আমরা খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছি কাছাকাছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে মন্দিরটির কাজ চলছে। দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন কাজ করছে। তো এই হলো আমাদের এই আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি মন্দির ঘর এদিকে রয়েছে, আর এদিকে এটার কাজ চলছে। তো আমরা আমাদের আজকের যে কয়টি বিষয় ছিল আমরা দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই আমাদের, যেহেতু এটি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার একটি ঐতিহাসিক স্থান, সেহেতু আপনারা অবশ্যই এটি শেয়ার করে অন্যজনকে জানিয়ে দেবেন। এতে কি হবে, আপনার দ্বারা আরেকজনেরও কিন্তু দেখার সৌভাগ্য হবে। আর আপনারা যখন অবসর সময় পাবেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন আপনাদের ছোট সোনামণিদের নিয়ে। এখন যেহেতু পরিবেশ এমন, সম্মানিত শুধু আমরা এই পথ দিয়েই যাওয়ার সময় প্রবেশ করেছিলাম, এবং এই পাশে আমরা আমাদের যে একটি পুরনো এবং একটি ভাঙা বাড়ি দেখানোর চেষ্টা করেছিলাম। তো ঠিক এটির আমরা এই পাশ থেকে এসে আমাদের আজকের রামসাগরের পুরো চিত্রটি এখানেই শেষ হলো। আমরা এখন বের হওয়ার পথে। তো ইনি আজকে আমার সঙ্গে সারাদিন ছিলেন। তো যারা ভিডিওটি দেখলেন বা যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আরও সুন্দর সুন্দর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।